সব বান্ধবীরা মিলে ঈশাকে দিলাম বার্থডে সারপ্রাইজ। সেটা দেখে তো ও পুরো ইমোশনাল হয়ে গেছিল, কান্না করেই যাচ্ছে, কোনো রকম ভাবে ওর কান্না থামানোই যাচ্ছে না। বার্থডের দিন কিন্তু রাত 12টার সময় দিয়েছিল ওর বড়কে সারপ্রাইজ, এত সুন্দরভাবে। দেখো আজকের ব্লগে শুধু সারপ্রাইজ আর সারপ্রাইজ, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। বার্থডের আগের দিন সন্ধ্যাবেলা দাদা আর ঈশা এসেছিল আমাদের বাড়িতে। আমি তো ওদের নিয়ে বেরিয়ে গেলাম এই বৃষ্টির মধ্যে ঘোরার জন্য। দুদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। এইদিকে দেখো ঈশা তো বেরাবেই না। আমি বললাম আমার কাছে একটা রেইনকোট আছে, তুই সেটা পর। ওকে মাঝখানে রেইনকোট পরিয়ে বসিয়ে দিয়েছি, আর আমরা কিন্তু কিচ্ছু পরিনি। ওকে পুরো জাদু লাগছিল এই বৃষ্টির মধ্যে। আমাকে পুলক দেখেছো? আমরা শুধু ক্যাফেতে আইছিলাম গাইস চা খাইতে, ভাবতে পারো আমাকে পুলক যদি আমাকে ঠান্ডা লাগে। তারপরে আমি চলে এসেছিলাম ঈশাদের বাড়িতে। আর এদিকে দেখো দাদা উপর ঘরে এত সুন্দরভাবে ডেকোরেশন করছে, আর ঈশা কিন্তু নিচে। দেখো অবশ্যই ও কিছু কিছু বুঝে গেছে, ওর বার্থডে কিছু না কিছু করবে। এইদিকে ও রেডি হয়ে গেছে বরের জামা পরে। ও যেন ওর সব ওর বরের জামাগুলো পরে। তাই আমি ওকে বলছিলাম দাদার জামা তো তুই পরিস, দাদাও কি তোর নাইটি ফাইটি পরে নাকি? ও বললো না না এইরকম করে না, আমি ওর জামাগুলো পরি। এদিকে কিন্তু দাদা উপরে ডেকোরেশন করছিল, বৃষ্টির কারণে কিন্তু কোনো কিছু প্ল্যানিং মতো কিছুই হয়নি। দাদা এসে ওকে বললো তুমি কি পরছো বেড়া মানুষের মতো। তারপরে দেখো দাদা খুঁজে খুঁজে ওকে একটা জামা বের করে দিল, বললো এইটা পর। বাবারে বাবা, কত ভালোবাসা ডোনাডোনির। পারে হাত তীরে উঁচু করে ফেলাইছে। হায় রে হায়, দাদা রোগা হলে হবে কি গায়েস, গায়ে কিন্তু ভীষণ শক্তি। বিশ্বাস করে ওরা যখন বিয়ে করেছিল না, ঈশা এত ট্যান ট্যান এত রোগা ছিল, হঠাৎ করে বিয়ের পর ঈশা এত মোটা হয়ে গেছে। আমি না এটা বুঝেই পারি না বিয়ের পর সব মেয়েরা কেন মোটা হয়ে যায়। আমিও ভাবছি গায়েস মোটা হওয়ার জন্য কি গায়েস এখন বিয়ে ঠিয়ে করবো নাকি, তারপরে মোটা মোটা হয়ে যাবো, তারপর দিবস মিবস করে নেবো। দাদা কিন্তু সবটুকু নিজের হাতে সাজিয়েছে ওইটুখানি টাইমের মধ্যে। আর ভালোবাসা মানুষের কাছ থেকে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো? ও তো ভীষণ খুশি হয়ে গেছিল। এদের দুজনের রিলেশনশিপটা না আমার অনেক বেশি ভালো লাগে। বিয়ের কিন্তু প্রায় 4টে বছর হতে গেল, তাও কিন্তু এদের মধ্যে এত সুন্দর বন্ডিং সেই প্রথম দিনগুলোর মতো। দাদা কিন্তু এখনো একটিও চেঞ্জ হয়নি। এদের কিন্তু সামনাসামনি দেখলে কেউ বলবেই না যে এরা হাজব্যান্ড ওয়াইফ, দেখলে তো মনে হয় এরা দুজন ফ্রেন্ড। এত সুন্দর বন্ডিং ওদের। আর সত্যি কথা বলতে না, ঈশা দাদাকে অনেক ভাগ্য করে পেয়েছে, দাদার মতো একটা ছেলে যে ওকে এত বোঝে, এত সাপোর্ট করে। আমার তো মনে হয় দাদা ওকে দুর্ভাগ্যবশত পেয়েছিল, কারণ ও একটা বাড়ির বউ হয়ে বিশ্বাস করো গাইজ কিচ্ছু কাজবাজ করবে না। একটার সময় কে ওঠে ঘুম থেকে। আর ও কিন্তু অনেক ভালো একটা ফ্যামিলি পেয়েছিল বলেই পুরো নিজের মেয়ের মতো করে কিন্তু ওকে দেখে। ঈশা যদি আমার বাড়ির বৌমা হইতো আর আমি যদি শাশুড়ি হইতাম, ওরে ঝাঁটা দিয়ে কবে খেদাই করে দিতাম। অনেকে বলে না যে শ্বশুর বাড়ি কিন্তু কখনো নিজের বাড়ি হয় না, এটা একদম ভুল কথা। এখনো কিন্তু এরকম অনেক ফ্যামিলি রয়েছে। আমার তো মনে হয় আকাশদার মা বাবা আকাশদার থেকেও ঈশাকে অনেক বেশি ভালোবাসে, পুরো নিজের মেয়ের মতো করে কিন্তু রাখে। ঈশা তো বাপের বাড়ি যেতেই চায় না, একদিন থেকেই আবার চলে আসে, কারণ এই বাড়ির লোক ওকে এত বেশি ভালোবাসে। আর আকাশদাকে কিন্তু অনেক ভাগ্য করে পেয়েছে, এটা তো বারবার বলতেই হচ্ছে। আর জানি না গায়েস আমার কোথায় বিয়ে হবে, আমার শাশুড়ি কেমন হবে না হবে ভগবান জানে। আর এদিকে দেখো বার্থডে হতে পারলো না, বার্থডে গাল কিন্তু মোছার জন্য একদম নিয়ে চলে এসে। আর এইটা হলো পরের দিন কিন্তু বিকালবেলা আমি রেডি হয়ে গেছি। আমরা কিন্তু সব বান্ধবীরা মিলে প্ল্যানিং করেছি হইচইতে ওকে ছোটোখাটো ডেকোরেশন করে আমরা সারপ্রাইজ দেবো। সকাল থেকে তো মরণের বৃষ্টি হয়েই যাচ্ছে, পুরো সমুদ্র সৈকত হয়ে গেছে। দেখো কখন দিয়ে ভাবছি বেরাবো বেরাবো করে, এখন বাজে 5টা 15, এখন পারছি বেরাইতে। বৃষ্টিটা একটুখানি কমছে আর আমি পক করে বেরাই পড়ছি। আর দেখছো পুরো বাজার জুড়ে একদম পুরো ঝর্ণা হয়ে গেছে। আর এদিকে এই ছেলেটা এত বড় অসভ্য পক করে গাড়ি চালায় চলে গেছে। আমিও দিছি বেশ কয়েকটা খিস্তি, মানে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি সে চোখে দেখে না। তারপরে ফুলবাজারে এসে কিন্তু কোনো মতে কটা ফুল আমি পেয়েছি। বৃষ্টির কারণে কিন্তু অনেক দোকান বন্ধ ছিল। তারপর আমি যেই দোকান থেকে ডেকোরেশনের জিনিস কিনি, যেইগুলো যেগুলো লাগবে সব কিছু কিন্তু কিনে আমি এখনই চলে যাবো হইচইতে। এদিকে দেখো আমার পুচকির জন্য কিন্তু আমি একটা গোলাপ ফুলও কিনে নিয়েছি। 2 দিন ধরে পুরো মরণের বৃষ্টি। তোমাদের ওইখানেও কি বৃষ্টি হচ্ছে এইরকম? অবশ্যই কমেন্ট করে জানিও। তাড়াতাড়ি করে এসে কিন্তু এখন বেলুন ফুলিয়ে ডেকোরেশনটা আমরা করে নেবো, কারণ বলা যায় না কখন আবার বৃষ্টি নামে কি হয় না হয়। তারপরে কিন্তু তাড়াহুড়ো করে ডেকোরেশন করে নিচ্ছিলাম। আজকে কিন্তু সবিকদার আমি মিলেই প্রায় ডেকোরেশনটা করেছি, আর ওরা একটুখানি মনে হয় হাতে হাতে একটু হেল্প করছিল। আর তনুকা তো কোনো কাজকর্ম করে না, বইয়েই রয়েছে। আর এইদিকে দেখো এই ম্যাডামও বইয়ে রয়েছে। এদিকে কিন্তু 2 দাদাও চলে এসেছিল, এরা কিন্তু ভীষণ বিজি, ফোন নিয়ে কিন্তু হেল্প করবে না। এদিকে মহারানীরা দেখো ভিক্টোরিয়া বইয়ে রয়েছে, কোনো কাজবাজ করবে না। এদিকে সবিকদার আমি মিলে কিন্তু সব কিছু করছি। সবগুলো তো মানে কি আর বলবো, অকম্মা ঢেই কোনো কাজবাজ করতে পারে না। আমি সকাল দিয়ে তো বর্ষারে ফোন করে পাগলা হয়ে গেছি, মায়ে তো ফোনই ধরে না। আমি ভাবলাম
ভাবলাম মনে ময়ূরা টইটা গেছে না, একটু আগে ঘুম দিয়ে উঠতে আমার ফোন করছে, বললো না বান্ধবী আমি বেঁচে রয়েছি। সেই ঘুম দিয়ে উঠছে বিকেল 4:30টার সময়। মানে এইসব মায়ের ছেলেদের কোন ফ্যামিলিতে বিয়ে হবে একটুখানি বলতে পারো? এদিকে আইসে মুখ লুকাচ্ছে, কোনো তো কাজবাজ মাছবাজ করবে মরবে না, মানে একে বাড়িতে খেদায় দেওয়া দরকার। আমার ফ্যামিলিতে থাকলে আমি একে পুরো খেদায় দিতাম, একে বাড়ির লোক ভালো যে কিছু বলে না। কোন মায়া 4টের সময় ঘুম দিয়ে ওঠে একটুখানি বলবি আমারে? কোথায় আসবি না? আমরা তো বাড়ি চলে যাবো চা খেয়ে। হ্যাঁ বসে রয়েছে। আরে ওইদিকে ওই ক্যাফেটা বন্ধ, তাই হইচয়ে এসছি, ওই চা খেয়ে চলে যাবো। আয় সবাই এসছে, বসে রয়েছে। ঈশা কিন্তু সারপ্রাইজের বিষয় কিচ্ছু জানে না, কোনো কিছু বুঝতেও পারিনি। আমরা নর্মালি যেরকমভাবে ক্যাফেতে আসি সেরকমভাবেই কিন্তু এসি। আর এদিকে সুজয় ভাই ঈশার জন্য এনেছে ফুল, আর এই ফুলটা নিয়ে আমরা যা ভাবভঙ্গি শুরু করছি, আর মনে তো হচ্ছে আজকে আমার বার্থডে। এইদিকে দেখ ওরে বাবা রে বাবা, সে কি ভঙ্গি! আর মেয়েরা এক জায়গায় হবো না, আর কুটকাচালি করবো না, পিএমপিসি করবো না, এটা হইতেই পারে না। সবাই মিলে তো জম্মের মতো কুটকাচালি করতেছিলাম, কিন্তু কি নিয়ে কুটকাচালি করতেছিলাম সেটাই ভুলে গেছি। তারপরে কিন্তু গায়ে মরণের বৃষ্টি হইতেছিল, মরণের বৃষ্টি। ঈশাটা তো বলে দিয়েছিল আজকে আমরা ক্যাফেতে যাব না। তারপরে ওকে বললাম আরে আয় একটা সারপ্রাইজ আছে, তাই কিন্তু ও রেডি ফেডি হয়ে এসেছিল। এসে দেখো মেয়ে পুরো ভিজে জল হয়ে গেছে। বার্থডে গালের কি অবস্থা হয়ে গেছে রে গেছে, আর জামা পড়ছে একখান সেই লেভেলের। এদিকে দেখো আকাশদারে পুরো জাদু বানকায় চলে আসছে। আমি ভাবতেছি গাইজ আমি না হিন্দিতে আসতে ব্লগ বানাएगा, नेक्स्ट ब्लॉग मैं हिंदी में बनाऊंगी। आप लोग কি मेरा হিন্দি सुन চাতে হো? ও যাই হোক, পরের ব্লগগুলো আমি একটু হিন্দিতে বানানোর চেষ্টা করবো। তোমরা কি আমার হিন্দিতে ব্লগ দেখতে চাও? তাহলে কিন্তু টুক করে এখন কমেন্ট করে যাইও। এইদিকে দেখো মরণের বৃষ্টি, বাবারে বাবা, বৃষ্টি তো আর থামে না। এত কে মরতে আমি তো বুঝিই না। এইদিকে দেখো মেয়ের এখন চোখ মুখ বাঁধে নিচ্ছি, যাবো এখন সারপ্রাইজ দিতে। এদিকে মেয়ের কিন্তু বৃষ্টির জ্বালায় মেকআপ ঘাইটে মাইটে সে একাকার হয়ে গেছে। যদি ও সেরকম একটা মেকআপ করে না, ওর ন্যাচারাল বিউটি গাইজ, বুঝলে তো? আর এদিকে মায়ের দিয়ে দিলাম আমি এখানে গোলাপ ফুল, মায়ের তো একদম খুশি হয়ে গেল। তারপরে ইমোশনাল হইয়া সে মরণের কান্না জমছে, কান্না তো সে থামেই না। ঈশার সাথে কিন্তু আমার ফ্রেন্ডশিপ সেই 2 ক্লাস থেকে এখনো পর্যন্ত রয়ে গেছে। আমরা তো 5 থেকে সবাই ওর কান্না থামানোর জন্য ইয়ার্কি করেই যাচ্ছি। মেয়ে তো মানে কান্না করেই যাচ্ছে, বুঝতেই পারতেছিলাম না ওর এত কান্না কোথা থেকে আসতেছিল। তো বৃষ্টি হচ্ছে, তারপরে যদি মাইয়া এইরকম ভাবে কাঁদতে থাকে আমাকে তো পুরো ভাষায় নিয়ে যাবে গাইজ। দেখো তারপরে ওর বর এসে ওর টিস্যু দিয়ে মুছাই দিল, চোখ মুখ তো পুরো কালা হয়ে গেছিল। আর দিকে মায়ের কান্না মোটে থামানো যাচ্ছিল না। যদি কখনো এরকম ইমোশনাল হয়ে যায় আমি তাও কান্না করবো না গাইজ, বিশ্বাস করে বুকের মধ্যে চাপিয়ে রাখবো। আমার মেকআপ যদি নষ্ট হয় আমি তো পুরো শেষ। আমার লোকজন নয় ভয়ে দেহে পালাবে এখানে, সেই ভয়তে কিন্তু আমি আর কান্না মান্না করবো না। আর এইদিকে দেখো বাবারে বাবা রোমান্স করতেছে লোকের ওড়না নিয়ে এই বৃষ্টির মধ্যে। আর ও যাবে এখন ফটো তুলতে বলতেছে আমার ওড়না দাও, আমার ওড়না দাও। ওরে আমার রোমান্স রে, মানে কি আর বলবো। এইদিকে তো বৃষ্টি দেখো গাইজ থামে না, সে ঝড় হয়ে তো উড়িয়ে মুড়িয়ে যাচ্ছিল, তাও কিন্তু আমাকে বার্থডে সেলিব্রেশন করা মোটে থামে না। এইদিকে দেখো এটা ধরাতেই পারতেছিলাম না, ওড়না দিয়ে পুরো ব্যারিকেড দিয়ে দিছি, সেই নবান্নের মতো ব্যারিকেড। তারপরেও কিন্তু গাছ ধরাতেই পারলাম না আমরা। তারপরে আর কি দাদার ওই বিড়ি ধরানো যে গ্যাস লাইটটা আছে ওইটা দিয়ে মোমবাতি বানায় এনেছে, আর এখন কাটবে মেয়ে কেক। মন তো একটা কথাই বলতেছিল আরে তুই কেকটা কাট, আগে খাই দাই। এদিকে কিন্তু জ্বর মর হয়ে তো সে একদম বাজে একটা পরিস্থিতি। তারপরে যেই গায়েস বিশ্বাস করে ওর কেক কাটা হইলো, আপসে দেই কি মানে জন্মর কমে গেছে, এই সংকেতটা আমি ঠিক বুঝলাম না। আর ঈশা আমারে খাচ্ছিল কেক, আমি তো পুরো যতখানি পারবো মুখে ততখানি নিয়ে নিছি। আর এইদিকে দেখো সৌভিক দা এত শয়তান কি আর বলবো, বার্থডে গালের কি অবস্থা করছে, পুরো কেক দিয়ে তিলক পড়ায় পুরো গোপ মোপ বানায়। এদিকে সুসা মেসেলে আবার দেখো জিপ দিয়ে চাটাচাটি করে। এদিকে সৌভিক দা তনুকারে করতেছে বিয়ে গায়েস, তা আবার কেকের ক্রিম দিয়ে। কিরম বর্ষজাত পয়লা পান, তোর যদি দম থাকে তুই করে সিঁদুর দিয়ে বিয়ে কর, কেকের ক্রিম দিয়ে নাকি বিয়ে করে সেদাই রে। আমাকে টিমের লোক একজন পুরো সার্কাস, আমাকে টিমটাই পুরো সার্কাস। এইদিকে দেখো গাইস ঈশার বার্থডেও শেষ, বৃষ্টিও শেষ, এর সংকেতটা আমি ঠিক বুঝলাম না। আমরা কিন্তু ইশারায় সবাই ভালোবেসে মোটা মোটা বলে ডাকি, সেই জন্য কিন্তু এরকম ভাবে আমরা চিৎকার করছিলাম। আর এখন যাব আমরা বাড়ি। আর এইদিকে একজনের কেতন দেখো সেই বেলুনগুলোরেও ছাড়বে না। আর এ তো বাবা বার্থডে লেহাটার পুরো গলায় পেঁচাই নিছে, এ ওর টোনাটুনির জন্য, এ ওর বাচ্চার জন্য, এ ওর কুকুরের জন্য, ওর জন্য, মানে গোষ্ঠী পিঞ্চির জন্য এখন নিয়ে যাবে। এদিকে বার্থডে গেলের অবস্থা দেখো, পুরো জামাটা পুরো নেতা হয়ে গেছে, ও পুরো মুছতে 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 সিঁড়ি দিয়ে আস্তে আস্তে। হ্যাঁ এ কপাল রে বার্থডে গার্ল, দেখছো ভিজে মিজে সে একাকার হয়ে গেছে। আর এইদিকে
এক একজনের এক এক রকম ভঙ্গি, সে কি আর বলবো। এইদিকে মানে এই ব্যক্তিটা আমি কি বলবো, বার্থডেটা তোর আর কি দরকার ছিল, তুই কি কারো বার্থডেতে টাঙাবি নাকি ওইটা। মানে সবাই কিন্তু বেলুন নিয়ে আসলো, কিন্তু গাইজ আমি ভালো, আমি কুরানি মাসি না। এইদিকে ওরে সবার সামনে করে দিল ফুল দিয়ে প্রপোজ। মানে গাইজ একটা পারমিশন চাচ্ছিল, দাদা একটা কাছে জায়গা যাবে কিন্তু তোর কাছে যেতে দেবে না, তাই ফুল দিয়ে প্রপোজ করে পারমিশন চাচ্ছিল। এইদিকে বসার অবস্থা দেখো, কেটিএম এ নাটা মানলি করতে পারে না, তাই দাদা উসু করে দিল রে কপাল। যাই হোক গাইজ, আমরা বাড়ি যেটা গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে।